হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকের বারটা হচ্ছে শুক্রবার, তো এখন মোটামুটি 10:30 বাজে। এখন থেকে আমি সকালের ব্লগটা শুরু করলাম। ব্লগটার প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করেই সঙ্গে থাকবেন, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো সকালবেলায় উঠেই তো আগে একটু চা খেয়ে নিই, তারপরে বাবিকে স্কুলে দিয়ে যাই, বা স্কুল থেকে দিয়ে এসে তারপরে সকালবেলায় ব্রেকফাস্টটা করে নিয়েছি। তো আজকে স্যান্ডউইচ খেয়েছিলাম ব্রেকফাস্টে, আর হচ্ছে এবার দুপুরে রান্না বান্না। আজকে দুপুরে একদম সিম্পল রান্না করব, তেমন কোনো কিছু তরকারি বানাবো না। তো ভাবলাম পটল আছে, সেগুলোকে ভাজা করে ফেলি। ভাজাটা তবুও খায়, আর মাছের ঝোলে কখনো পটল দিলে খায়, কিন্তু পটলের তরকারি একদমই খেতে চায় না। আমার আবার ভালো লাগে পটলের তরকারি খাওয়া, কিন্তু এই বাড়িতে তো সবজি খেতেই চায় না। তো ম্যাক্সিমাম টাইমে পটলগুলো কী হয়, পেকে যায়, রেখে রেখে পেকে যায়। তো যাই হোক, আজকে ভাবলাম না, তরকারি যখন করব না তাহলে ভাজা করি না। আর এখানে চিকেন ছিল, তো চিকেন, সেই কারণে আজকে অত রান্নার ঝামেলা নেই। আর এখানে একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো আজকে তো সেরকম কিছু নেই, তো যেমনটা বললাম, তো আলুটা এখানে ভেজে নিচ্ছি, চিকেনটাও ছিল। এদিকে আলু আর পটলটা ভাজা হয়ে গেছে, এটা একটা জায়গায় তুলে রেখে দিয়েছি। আর চিকেন যেটুকু আছে সেটা দুজনের মতো হয়ে যাবে, আর একজনের জন্য মাছ ভেজে নিচ্ছি। ফ্রিজে মাছ ছিল একটু শেষের দিকেই, তো 2 পিস এখানে ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা, প্রথমে অর্পণ বলল চিকেন খাবে, তারপরে বলল না, কালকে চিকেন খেয়েছি তো আজকে আর চিকেন খাবো না, তো চিকেন খাবে না। আর এখানে একটু পাতলা করে মসুর ডাল করে নিয়েছি। তো এই ছিল আজকে খাবার মেনু। দুপুরের লাঞ্চেরও টাইম হয়ে গেছে, তো এইটা অর্পণের প্লেটটা রেডি করে আগে ওকে দিয়ে দিলাম। আর বাবিরও খাওয়া হয়ে গেছে, তারপরে আমি খাবো। বাবিকে তো ভাত ওকে একদম মেখে রেডি করে দিই, আর ও নিজেই একা একা খায়। তো চিকেন আছে, অসুবিধা হবে না, ও খেয়ে নেবে, মেখে দেবো। আর হচ্ছে ও তো খায় একটু। তো যাই হোক, আর এটা বানিয়েছিলাম রাত্রের জন্য। রাত্রে তো একবেলার বললামই কোনো তরকারি করিনি, তো সেই কারণে ভাবলাম রাতের জন্য কুমড়ো আলুর তরকারি করি ছোলা দিয়ে। তো 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর কুমড়ো আলুগুলোকে একসঙ্গে কেটে নিয়েছি ভালো করে। আর ওই দিকে একটু বানাবো পরোটা। তো আগে ফার্স্টে তরকারিটা বানিয়ে নিই। তো এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি একটুখানি 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে আলু আর কুমড়োগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো এখানে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি। তারপরে এর মধ্যে আবার ছোলাগুলোকে দিয়ে দিলাম। ছোলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে তারপরে এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো সামান্য পরিমাণে একদম দেবো, আর একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। তো ঝাল হবে না এটা, আর কাঁচা লঙ্কাগুলো গোটাই রেখেছি। দেখতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে দেখতে একটু কালারফুল হয়, সেই কারণেই দিয়েছি। আর একটু অল্প পরিমাণে জল দেবো, এটা খুব একটা ঝোল ঝোল রাখবো না। তো এটা ঢেকে এবার হতে দেবো। আর এদিকে আমি একটু ময়দাটাও মেখে নিয়েছি। এখানে আটা আর ময়দা একসঙ্গে মিশিয়ে নিয়েছি, আর হচ্ছে শুধু ময়দার করব না। তো মেখে নিলাম, একটু নুন আর একটু চিনি, একটু তেল দিয়ে ময়ম দিয়ে মেখে নিলাম। আর ছোট ছোট সাইজে কেটে নিয়ে যেমন পরোটা করে সেরকমভাবে বেলে নিয়ে পরোটাগুলোকে ভেজে নেব।
এদিকে তরকারিটাও হয়ে এসছে। নামানোর আগে সামান্য পরিমাণ চিনি, ঘি আর একটু গরম মশলা দিয়ে দেব, দিয়ে 2-3 মিনিট ঢেকে রেখে তারপরে নামিয়ে নেব। আর এদিকে পরোটাগুলোকেও ভেজে নিচ্ছি। খাবার অলরেডি টাইম হয়ে গেছে, 11:15 বাজে। তো খাবারটা ফার্স্টে বাবিকে দিয়ে দেব, তারপর আমরা দুজন খেয়ে নেব। তো পরোটাগুলো এখানে ভেজে নিচ্ছি একে একে করে। আগে 4টে করে পরোটা সেঁকে নিলাম, তারপর একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে হালকাভাবে ভেজে, বেশি তেল দেব না। তো এবার প্লেটটা রেডি করে নেব, খাওয়ারও সময় হয়ে গেছে। বাটিতে প্রথমে তরকারিটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেব পরোটা, আর সঙ্গে মিষ্টি আছে আর জিলাপি আছে। তো বললো জিলাপি খাবে, হ্যাঁ, তো সেই কারণে জিলাপি দিয়ে দেবো। চলুন তাহলে খেয়ে নেওয়া যাক, আর এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে।